নমস্কার বন্ধুরা, মাঝখানে অনেক দিন আমি লং ভিডিও দিতে পারিনি। আবার আমি চলে এলাম তোমাদের মাঝে লং ভিডিও নিয়ে। এবার নিয়মিত ভিডিও তোমরা সবাই পাবে ঠিক আগের মতো। আমার ভিডিও দেখতে থাকো। আজকের আমি আমাদের বাগানের সবজি কেটে নিয়েছি, পুঁই শাক। আজকে পুঁই শাকের তরকারি করব। প্রথম পুঁই শাকটা কেটে নেব। বৃষ্টি হয়েছে বলে দেখো কত ঘাস হয়েছে, প্রচুর ঘাস হয়েছে। ঘাস মারা ওষুধ দিয়েছি, ঘাস তুলেছি, কিন্তু বৃষ্টি হচ্ছে বলে আবার ঘাস ভর্তি হয়ে গেছে। এখানে আমি দুটো পুঁই শাক কেটে নিয়েছি। আজকে বানাবো পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট। সবজিগুলো এবার আমি কেটে নেব। তোমরা আবার আমার আগের মতো ভিডিও সবাই দেখবে বন্ধুরা, অবশ্যই ভিডিও পাবে। আমার ভিডিও দেখে আমার পাশে থাকবে বন্ধুরা। লাইক দিয়ে কমেন্ট করবে, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও বন্ধুরা। অনেক দিন আমি আসতে পারিনি, আমি তোমাদের মাঝে আবার চলে এলাম। সবজিগুলো কেটে নিয়েছি, এবার সবজিগুলো আমি ধুয়ে নেব। সবজিগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার কড়াইয়ে তেল দিয়ে লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো তুলে দেবো, দিয়ে একটু কষে নেব, নিয়ে লঙ্কা হলুদ দিয়ে দেবো। লঙ্কা হলুদ দিয়ে আর একটু ভালো করে কষে নেব। ভালো করে কষে নিয়ে কেটে রাখা সবজিগুলো তুলে দেবো, দিয়ে একটু ভালো করে আবার একটু কষে নেব। ওতে একটু লবণ দিয়ে দেবো, দিলে তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। কড়া ভর্তি হয়ে গেছে, অনেকটা সবজি তো। ভালো করে কষে নিয়ে মাছের মাথা রেখেছি, ওতে দিয়ে দেবো। মাছের মাথা দিলে পুঁই শাক কুমড়োর ঘন্টতে খুব সুন্দর টেস্ট হয়। তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো বন্ধুরা। ভালো করে কষে নিয়ে ওতে একটু মিষ্টি দিয়ে দেবো। আমি এখানে বাতাসা ব্যবহার করেছি, তোমরা চাইলে চিনিও দিতে পারো। বাতাসার টেস্ট একটু আলাদা হয়, তাই আমি এখানে বাতাসা ব্যবহার করেছি। মাছের মাথাটা ভালো করে ভেঙে দিয়েছি, দিয়ে একটু সময় কষে নিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে একটু সময় নেড়ে নিয়ে আমি চাপা দিয়ে দেবো। মাঝখানে আমি অনেক দিন আসতে পারিনি বন্ধুরা। তোমরা সবাই আমার পাশে থেকো, আমার ভিডিও দেখো, অবশ্যই ভিডিও পাবে। সাবস্ক্রাইবটা করতে ভুলো না বন্ধুরা। সাবস্ক্রাইব করলে আমি একটু খুশি হব, একটু উৎসাহ পাবো ভিডিও দিতে।